রকমের কিছু অনুষ্ঠান আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠান সম্পূর্ণ পারিবারিকভাবে বসে দেখার অনুষ্ঠান, মজা করার অনুষ্ঠান। আর সাথে সঙ্গে আমি থাকবো আপনাদের সঙ্গে মজা করবার জন্য। যখন মজা করব তখন একটু আপনাদের বেশি কাছাকাছি হয়ে যাব, বেশি আপন হয়ে যাব। আর যখন মজা করবো না তখন নাচের সঙ্গে একের পর এক আপনাদের পরিচয় করিয়ে দিতে থাকবো। মেলার মধ্যে যারা রয়েছেন তাদেরকে বলবো প্রচুর কেনাকাটা করুন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন বিভিন্ন স্টলগুলো নিয়ে, তাদেরকে নিরাশ করবেন না। 8 দিনের আজ প্রথম দিন মাত্র, আজ বাদে আরো 7টি দিনের অনুষ্ঠান আছে। প্রতিদিন আপনারা এই মেলার যে স্টলগুলো রয়েছে সেখানে ঘুরবেন, কেনাকাটা করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। সেই সঙ্গে যারা এখনো উপস্থিত হননি, আমাদের শব্দ প্রক্ষেপণের শব্দ তরঙ্গের মাধ্যমে শুনছেন, কয়েক কিলোমিটারের মানুষ শুনতে পারছেন, কারণ রাউন্ড ভাবে প্রচুর দূর দূর অব্দি মাইক দেওয়া রয়েছে দেখলাম। যারা আমাদের শব্দ প্রক্ষেপণের মাধ্যমে শুনছেন আজকের গোটা কার্যক্রম, তাদের বলবো চটপট চলে আসুন, কারণ ইতিমধ্যেই শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের প্রথম উপস্থাপন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা নিবেদন আকারে রাখছি। মাতা কামাখ্যার চরণ কমলে তার রাঙা চরণে আরো একবার আমরা আমাদের শত কোটি প্রণতি নিবেদন করে শুরু করব আমাদের পথ চলা ক্রেজি ডান্স একাডেমিকে সাথে নিয়ে। ক্রেজি ডান্স একাডেমি যারা বিভিন্ন মঞ্চে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তারা তাদের ডান্সকে সাথে নিয়ে ছুটে বেড়ান, আজ এসেছেন আমাদের গ্রামে, আমাদের পাড়ায়। আমাদের রয়েছে মহাপ্রভুর যে রাস্তা দিয়ে হেঁটে চলে গিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো এমন কিছু মানুষ যারা আমাদের কাছে দেবতার মতো। সেই আশ্রমের সত্যি ভীষণ গুরুত্ব রয়েছে। আর এই আশ্রমের মাটিতে পা রাখতে পেরে, এই আশ্রমের মাটিতে আজ অনুষ্ঠান করতে পেরে আমরা ধন্য। আপনাদের প্রত্যেকের চরণ কমলে আরো একবার আমরা প্রণতি নিবেদন করে আমাদের প্রত্যেকের প্রণাম জানিয়ে শুরু করছি ক্রেজি ডান্স একাডেমির প্রথম উপস্থাপন। আসুন শুরু করি। মঞ্চে আসছে ক্রেজি ডান্স একাডেমি। ওয়ান্স অ্যাগেইন আপনাদের সবার কাছ থেকে একটা হাততালি চেয়ে নেব ক্রেজি ডান্স একাডেমির জন্য। সকলে মিলে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। শুরু করি ক্রেজি ডান্স একাডেমির প্রথম উপস্থাপন। ঠাকুমা, ওই রকম করে তাকালে কিন্তু, এই যে আমি বলছি, ওই রকম করে শুধু তাকালে হবে না, হাততালি দিতে হবে। আমি কিন্তু প্রথমেই দেখেছি তুমি হাততালি দাওনি, হাততালি দিতে হবে কিন্তু। আর আমি দেখছি আর কে কে দিচ্ছে না। যারা যারা কিপটেমি করবে তাদের সবার কাছে পৌঁছে যাব, কেন হাততালি দিচ্ছে না। আচ্ছা, শুরু করি ক্রেজি ডান্স একাডেমির আজ দ্য wonderful inauguration performance of Crazy Dance Academy. Si pachi ek
দানা মন বটে অন্যটি জৈবন হে মন দে জৈবন দে তৃপ্ত দানা লাগাই দে মন দে জৈবন দে তৃপ্ত দানা লাগাই দে মন দে জৈবন দে তৃপ্ত দানা লাগাই দে মন দে জৈবন দে তৃপ্ত অসাধারণ, একেবারে এনার্জি লেভেল তুঙ্গে, এবং সেই সঙ্গে নাচের প্রতিটি স্টেপের যে পরিষ্কার পরিচ্ছন্নতা তা আমাদের প্রত্যেকের হৃদয়ে জায়গা করে নিল। ওয়ান্স अगेन একটা জোরে হাততালি সকলে মিলে শিল্পীদের প্রত্যেকের জন্য। ধন্যবাদ। অর্থাৎ কথায় বলে সকালটা জানান দেয় সারা দিন কেমন যাবে, ঠিক তেমনই আমাদের প্রথম উপস্থাপন জানান দিল আজকের গোটা অনুষ্ঠান, যে প্রায় ঘন্টা তিনেক ধরে এই নৃত্যের সমারোহ চলবে আজকের মঞ্চ জুড়ে, তা সবটা দারুণ উপভোগ্য হয়ে উঠবে। আসুন আজকের এই সুন্দর অনুষ্ঠানটিকে পরবর্তী পর্বে নিয়ে যাই। আজকের পরবর্তী পর্বে আমাদের দ্বিতীয় নিবেদনও একইভাবে আপনাদের প্রত্যেকের মন কাড়বে, এ বিষয়ে আমরা দারুণভাবে বিশ্বাসী, আর সেই বিশ্বাসকে রেখেই আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের আজকের পরবর্তী নিবেদন। মঞ্চে ক্রেজি ডান্স একাডেমি তাদের পারফরমেন্স তুলে ধরছে। এখনো পর্যন্ত বহু মানুষের অপেক্ষায় আমরা আছি। আমরা জানি আমাদের এই গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের দূর দূরান্ত থেকে বহু মানুষ এই অনুষ্ঠান দেখতে ছুটে আসেন। তাদের অনেকেই এখনো উপস্থিত হয়েছেন, আরো বহু মানুষের আশা বাকি। আমরা ক্রমান্বয়ে আপনাদের প্রত্যেকের উপস্থিতি পাবো এই আশা রাখছি। এগিয়ে যাই আমাদের আজকের আয়োজনের পরবর্তী নিবেদনের দিকে। এখানে অনেক ছোট্ট ছোট্ট বন্ধুরা রয়েছে, তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা দূরে ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছো, তোমাদের বলবো ডান দিকে একটা বসবার জায়গা করা হয়েছে, তোমরা প্লিজ বসে অনুষ্ঠান দেখো। যারা দাঁড়িয়ে আছো বা ঘোরাফেরা করছো, এবং সেই সঙ্গে আমার অনেক ইয়াং ভাইরা রয়েছে, তোমরাও বসে অনুষ্ঠান দেখো না, এটা অনেকটা লম্বা সময়ের অনুষ্ঠান, কেন কষ্ট করে দেখবে, বসে যাও, বসে বসে অনুষ্ঠান দেখো, কেমন? আমরা এরপর মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের পরবর্তী নৃত্যের উপস্থাপক যারা, তাদেরকে মঞ্চে। আপনাদের প্রত্যেকের ভীষণ প্রিয় এবং চেনা কিছু গানের উপরই আজ পারফরমেন্স হবে। অবশ্যই সেই পারফরমেন্সের মধ্যে আবার মনে করিয়ে দিই যে একটা পারিবারিক বন্ধন থাকবে, পরিবারের সকলে মিলে বসে দেখবার একটা সুন্দর পরিবেশ আমরা বজায় রাখবার চেষ্টা রাখবো। আসুন মঞ্চে এগিয়ে যাব পরবর্তী নিবেদনকে নিয়ে। আর হ্যাঁ, সময় হচ্ছে আস্তে আস্তে আমার সেই কথা বলা পুতুলকে নিয়ে আসার, যে আসবে এবং আপনাদের সবার সঙ্গে কথা বলবে। সুতরাং আর দেরি না করে চটপট চলে আসুন আপনারা। খানিক সময়ের মধ্যেই কথা বলা পুতুল আপনাদের সকলের সামনে এসে হাজির হবে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী নৃত্যের দিকে। এই মুহূর্তে আমাদের আজকের আমরা পরবর্তী গানে চলে যাব। একটা সুন্দর ফোক ডান্স আমরা দেখলাম, একটা লোকসঙ্গীতের উপর নির্ভর করে একটি সুন্দর ফোক ডান্স, একটা লোকনৃত্য আমরা মঞ্চে মঞ্চস্থ হতে দেখলাম। আশা রাখছি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। একটা ছোট্ট আবদার মন্দির কমিটির পক্ষ থেকে, আশ্রম কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে, যারা দাঁড়িয়ে আছেন এদিকটাতে বসবার জায়গার উপরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে, বা আপনারা বসছেন না, নাট মন্দিরেও বসতে পারেন, চাইলে সামনে যারা দাঁড়িয়ে আছেন বসতেই পারেন, কারণ আপনাদের বসবার জায়গা করা রয়েছে। আপনারা অনুগ্রহ করে একটু এগিয়ে আসুন, এবং দেখুন এপাশে সামনে ডান দিকে প্রচুর জায়গা, এপাশেও প্রচুর জায়গা রয়েছে, আপনারা তো বসার জায়গার উপর দাঁড়িয়ে রয়েছেন, একটু অনুগ্রহ করে বসে যান, বসে অনুষ্ঠান দেখুন। যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা প্লিজ বসে অনুষ্ঠান দেখুন। এই গোটা অনুষ্ঠান পরিচালনা করবার ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা বড্ড প্রয়োজন। তাই যারা মনস্থির করেছেন যে দাঁড়িয়েই দেখবো, আমি বসবোই না, তাদের অনুরোধ করব আপনারা একটু পিছিয়ে দাঁড়ান, তাহলে যাতে করে যারা পেছন দিকে আছেন তাদের এগিয়ে এসে বসতে সুবিধে হয়, অনুরোধ করছি আপনাদেরকে। আর যারা এখানে এখনো দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন অনেকে, আমার ছোট ভাইরা অনেকে দাঁড়িয়ে আছো,
বসে অনুষ্ঠান দেখি আমরা। আপনাদের সবার কাছে অনুরোধ করছি, প্লিজ বসে যান, বসে অনুষ্ঠান দেখুন, ভালো লাগবে। এদিকে ডান দিকেও প্রচুর জায়গা রয়েছে। এই যে পুচকে এরকম করে বেঁকে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? মাজার দুটো সাইড হয়ে গেছে নাকি? চলে এসো, এই সামনে বসে বসে অনুষ্ঠান দেখো। এসো, তোমার সাথে গল্প করবো, এখানে চলে এসো, সামনে চলে এসো, চলে এসো। আমরা এরপর মঞ্চে এগিয়ে যাচ্ছি পরবর্তী নিবেদনকে সাথে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ভাবে সেজে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছোট্ট ছোট্ট ফুটফুটে কয়েকজন সোনা। ওদেরকেও মঞ্চে খানিক সময়ের মধ্যেই আমরা ডেকে নেব। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী নৃত্যের দিকে। ক্রেজি ডান্স একাডেমি আজ আমাদের সাথে রয়েছে। মনে করিয়ে দিয়ে আগামীকালও কিন্তু এমনই সুন্দর অনুষ্ঠান রয়েছে, রয়েছে কবি গান এবং আরো চিত্তাকর্ষক অনুষ্ঠান। আপনারা প্রত্যেকে থাকবেন আগামীকালের অনুষ্ঠানেও। শুধু আগামীকাল নয়, পরপর 7 দিন ধরে আরো যে 7 দিন আজ বাদ দিয়ে 7টি সন্ধ্যার প্রতি সন্ধ্যাতেই আপনাদের উপস্থিতি আমরা চাই। সারাদিন আপনারা থাকবেন এই আশা রাখছি। আমাদের 8 দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম সন্ধ্যার অনুষ্ঠান চলছে, আর এই মুহূর্তে মঞ্চে ক্রেজি ডান্স একাডেমিকে আমরা স্বাগত জানাবো। যে ক্রেজি ডান্স একাডেমির দ্বিতীয় নিবেদনের অপেক্ষায় আমরা রয়েছি। ভীষণ সুন্দর নৃত্যের উপস্থাপন হবে, আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। আর হ্যাঁ, এরপর থেকে একটু একটু করে মজায় আমরা প্রবেশ করব, কেমন? আসুন এগিয়ে যাই, মঞ্চে ক্রেজি ডান্স একাডেমিকে স্বাগত জানাই। দারুণভাবে মিষ্টি করে সেজে উপস্থিত হয়েছে এই মুহূর্তে ক্রেজি ডান্স একাডেমির শিক্ষার্থীরা। তাদের সঙ্গেই এবার আমাদের আজকের দ্বিতীয় নিবেদন, আসুন ভাগ করে নিই। একটা ভীষণ প্রাণবন্ত ক্রিয়েটিভ ডান্স, অর্থাৎ বাংলা আধুনিক গানের একটা সুন্দর কোলাজ আপনাদের সকলের সামনে আমরা দেখাবো। প্রত্যেকের ভালো লাগবে। একটু অন্য ধরনের নাচ। এই ধরনের নাচ সাধারণত আমরা টেলিভিশনের পর্দায় দেখি, অথবা ক্রেজি ডান্স একাডেমি কোথাও অনুষ্ঠান করতে গেলে তখন দেখতে পাই। আসুন এই মুহূর্তে ক্রেজি ডান্স একাডেমির দ্বিতীয় নিবেদনের সাক্ষী থাকি আমরা।
আসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। জলে ভেজা চোখ বোঝা খোঁজা নিশানাতের স্মৃতির ভিড় এলোমেলো ঘরদোর। জলে ভেজা চোখ বোঝা খোঁজা নিশানাতের স্মৃতির ভিড় এলোমেলো ঘরদোর। মেঘ আসে এলো কেসে ছুঁয়ে দিলে সূর্য, সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, আজ শুধুই তার ডাকনাম। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখের মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকাল হলো, কপাল ছোঁলো তোমারই, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই।
আমাদের ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা এত ভালো ডান্স করছে, হাততালি সবাই কিন্তু দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই দিচ্ছেন, কিন্তু সবাই দিচ্ছেন না কেন? এরকম কেন করছেন? একটা জোরে হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আজকের এই সুন্দর অনুষ্ঠান আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আজ এখানে মঞ্চস্থ হচ্ছে। দীর্ঘ 48 বছর ধরে এই অনুষ্ঠান আপনাদের সকলকে সাথে নিয়ে চলছে। আর আমাদের আখড়া তো কততম বর্ষে পদার্পণ করেছে এটা বোধহয় আমাদের বাপ ঠাকুরদারাও জানেন না। মানে কয়েক পুরুষ ধরে চলছে আমাদের আখড়া, একটা ঐতিহাসিক আখড়ায় আমরা সকলে রয়েছি। আপনারা অত্যন্ত সৌভাগ্যমণ্ডিত মানুষ যে আপনারা এই অঞ্চলের মানুষ। এত সুন্দর একটি মন্দিরে আপনাদের যাতায়াত রয়েছে। আজ এখানে আসতে পেরে, এখানের ইতিহাস জেনে সত্যি আমরাও দারুণভাবে আনন্দিত যে এই মাটিতে আমরা আসতে পেরেছি। এগিয়ে যাব আজকের পরবর্তী নিবেদনকে সাথে নিয়ে। আজ প্রথম সন্ধ্যার অনুষ্ঠান চলছে, আগামী 7 দিনও কিন্তু ঠিক এইভাবেই চলবে অনুষ্ঠান। আপনারা সবাই আসবেন। আমাদের মেলায় যে সকল স্টল রয়েছে তাদেরকে আপনারা কেউ বিমুখ করবেন না, তাদের কাছ থেকে কেনাকাটা করবেন এবং এই গোটা অনুষ্ঠানটিকে জমিয়ে রাখবেন। এগিয়ে যাব আমাদের পরবর্তী নাচকে সাথে নিয়ে। মঞ্চে ক্রেজি ডান্স একাডেমির পরবর্তী নৃত্যের দিকে আমরা এগিয়ে যাব। আর সেই সাথে অনুরোধ করব, এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন অনেকেই বসার জায়গার উপর দাঁড়িয়ে আছেন। আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা প্লিজ বসে যান। যারা দাঁড়িয়ে আছেন এখানে তারা প্লিজ বসে যান। বাবু বসে যাও, বসে অনুষ্ঠান দেখো, বসে যাও প্রত্যেকে। দিদিভাই বসে অনুষ্ঠান দেখুন না, বসে অনুষ্ঠান দেখুন। এখানে আপনারা যারা রয়েছেন কষ্ট করে দাঁড়িয়ে দেখছেন, আপনাদের জন্য পেছনে অনেকে দেখতে পাচ্ছে না, অসুবিধার মধ্যে রয়েছে, একটু আপনারা বসে অনুষ্ঠান দেখুন, বসে যান। জানি জায়গা একটু কম, কিন্তু এপাশে নাট মন্দিরে এখনো প্রচুর জায়গা, এপাশে প্রচুর জায়গা, বসে অনুষ্ঠান দেখুন। সবাই মিলে প্লিজ একটু বসে অনুষ্ঠান দেখুন। আপনাদের প্রত্যেকের কাছে এই অনুরোধ রাখছি। এগিয়ে যাব মঞ্চে আমাদের আজকের পরবর্তী নিবেদনকে সাথে নিয়ে। মঞ্চে ক্রেজি ডান্স একাডেমির পরবর্তী নিবেদন প্রস্তুত। আর আপনাদের সবার কাছে আমরা বারংবার একই অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে একটু বসে অনুষ্ঠান দেখুন। আপনারা বসার জায়গার উপরে দাঁড়িয়ে আছেন, এটা আমাদের খুব কষ্ট হচ্ছে দেখে। যারা বসতে চাইছে তারাও বসতে পারছে না, কারণ আপনারা বসার জায়গার উপরে দাঁড়িয়ে আছেন। আপনারা প্লিজ একটু বসে অনুষ্ঠান দেখুন না, একটু বসে অনুষ্ঠান দেখুন। ধুলো মাটি এগুলো তো আমাদের জীবনের সঙ্গী, এগুলো থাকবে, লাগবে, আবার কালকে জামা কাপড় ধুয়ে ফেলবো, কোনো অসুবিধে নেই। কিন্তু এই ধুলো যদি একটু অঙ্গে না লাগে তাহলে আর সঙ্গে কি যাবে, তাই না? মা কামাক্ষার আশ্রমে আপনি রয়েছেন, একটু ধুলো যদি আপনার অঙ্গে না জড়ায় তাহলে আর কিসের পুণ্য? অনুষ্ঠান তো আসবে যাবে, কিন্তু এই পুণ্য যা অর্জনের সুযোগ আপনারা পেয়েছেন তা বারবার আসবে না। তাই অনুরোধ করবো আপনারা প্লিজ বসে অনুষ্ঠান দেখুন, একটু এই ধুলোকে অঙ্গে লাগান। এগিয়ে যাই আমাদের আজকের পরবর্তী নিবেদনে। আমাদের পরবর্তী নৃত্যের উপস্থাপকরা প্রস্তুত আরো একটি জমকালো গান, আরো একটি জমকালো নাচ নিয়ে। চলো शेर के बच्चे এই, ধ্যাৎ। शुरू हो जाओ, तैयार हो जाओ। হ্যাঁ, ওরা রেডি, ওরা তৈয়ার, ওরা শুরু করছে। আমরাও একটা জোরে হাততালি দেবো, কারণ কুছ ধমাকেদার হোনে वाला है अब इस मंच पे।
शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगबंदन शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगबंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित सुनबे को रसिया प्रभु चरित सुनबे को रसिया राम लखन सीता वन बसिया पवन तनय संकट हरण मंगल मूर्ति राम लखन सीता सहित हृदय बसहु सुरभू অসাধারণ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। মানে এত উৎকৃষ্ট মানের একটি নাচের অনুষ্ঠান দেখতে পাচ্ছি, এতে আমিও ভীষণ সৌভাগ্যমণ্ডিত মনে করছি নিজেকে। আমার মনে হয় আপনারা যারা এর আগে কখনো ক্রেজি ডান্স একাডেমির ডান্স দেখেননি তারাও দারুণভাবে চমৎকৃত। ভালো লাগছে সবার? আপনাদের সবার ভালো লাগছে? এখানে অনেক কাকাবাবু জ্যাঠামশাইরা রয়েছেন, অনেক বয়োজ্যেষ্ঠ আমাদের চাইতে বড়রাও রয়েছেন। আপনাদের ভালো লাগছে তো নাচ? জ্যাঠা ভাল লাগছে? ভাল লাগছে? বাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এখানে একজন জ্যাঠামশাই বসে আছেন, ভালো লাগছে নাচের অনুষ্ঠান? হ্যাঁ, এখন
অসাধারণ, অসাধারণ। মানে যে নাচ দেখছি সেই নাচ তার দিক থেকে একেবারে সেরার সেরা। আমরা অনেকেই ভগবান কৃষ্ণকে নিয়ে কটাক্ষ করতে শুনি। অনেকে বলেন ভগবান শ্রীকৃষ্ণ অনেক মেয়েদের সঙ্গে তিনি প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কুকথা আমরা তার নামে শুনি। কিন্তু আমরা যদি সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে তার সঙ্গে মানব জীবনের উদ্দেশ্যে শিক্ষা দেওয়ার যে তার জীবনী শক্তি বা জীবনের যে পর্যায়ক্রমগুলি রয়েছে তা আমরা দেখলে পরেই সেটি বুঝতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ 16,108টি গোপিনীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এমন কথা শোনা যায়। আসলে আমরা অনেকেই জানি না, একটা সময় এমন ছিল যে কোনো নারীকে যদি কোনো রাক্ষস বা কোনো খারাপ মানুষ তুলে নিয়ে যেতেন তাকে সমাজে আর নেওয়া হতো না। সেই 16,100 জনকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধার করবার জন্য নিজের স্ত্রীর পরিচয় দিয়েছিলেন, যাতে তিনি ছিলেন সেই যুগের সর্বোত্তম পুরুষ। তার স্ত্রী বললে সেই 16,100 জনকে যাতে কেউ কখনো অবজ্ঞা না করে। তার গোটা জীবন আমরা যদি দেখি তাহলে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। তিনি ছোট থেকে বাল্যবেলায় আমাদের যেগুলো দরকার হয়, দুষ্টুমি করে খাওয়া, দুষ্টুমি করে পাশের বাড়ির মানুষজনকে একটু পরেশান করা যাকে বলে, সেগুলো তিনি করেছেন। যখন বড় হয়েছেন তিনি ভালোভাবে শিক্ষা গ্রহণ করেছেন, কারণ তার মতো রাজনীতিবিদ কেউ ছিলেন না সেই সময়, তার মতো বিচক্ষণ ব্যক্তি সেই সময় কেউ ছিলেন না। তিনি একজন মানুষ এমনটাও যদি আমরা ধরে নিই তাহলেও তার গোটা জীবন আমাদের কাছে শিক্ষণীয়। তিনি যেই যেই বয়সে যেই যেই কাজগুলো করা উচিত ঠিক সেই সেই বয়সে সেই সেই কাজগুলো করেছেন। যখন তিনি বিদ্যা অর্জন করেছেন, অস্ত্র শিক্ষা গ্রহণ করেছেন, কংসকে মারবার প্রয়োজন হয়েছে, তখন তিনি কিন্তু তার সেই ছোটবেলার যে বাল্যকালের যে খেলাধুলা সবকিছুকে দূরে সরিয়ে দিয়ে তিনি আবার হয়ে উঠেছেন একজন বিচক্ষণ যোদ্ধা এবং রাজনীতি ব্যক্তিত্ব। তার গোটা জীবন আমাদেরকে শেখায় যে যে বয়সে আমাদের যা যা করা উচিত সেই বয়সে সেগুলো করা ভালো, এবং তার পাশাপাশি জীবনকেও গড়ে তুলতে হয়। আর তিনি যেহেতু ভগবান, তাই তার মতো করে আমরা তাকে অনুসরণ তো কখনোই করতে পারি না, তাকে অনুকরণ করার প্রশ্ন উঠছে না, কিন্তু তার কাছ থেকে শুধুমাত্র শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে পারি। আরো অনেক কিছু জানতে পারবো আমরা এই মঞ্চে, এই আলোচনায়। আগামী 7 দিন আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন, অনেক তথ্য অনেক কিছু জানাবার আছে। আগামীকাল থাকছে কবি গান, আপনারা কিন্তু অতি অবশ্যই আসবেন। এগিয়ে যাব আজকের পরবর্তী নিবেদনের দিকে। আরে দাঁড়াও, আমাকে একটু কথা বলতে দাও, অনেকক্ষণ বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও তো ঠিক কথা, অনেকক্ষণ ধরে ফটকে বাবু কথা বলছে না, তা কি কথা বলবি? এই তুমি বলো। তোকে তো যেটাই বলি তুই সেটাই পারিস না। কবিতা বলতে বলি কবিতা ভুলভাল বলিস, গান গাইতে বলি উল্টো পাল্টা গান গাস। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক করে করবো। শিওর? একদম শিওর। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে একটা কবিতা শোনা। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। আচ্ছা, তাহলে কি কবিতা শোনাবি? এই তুমি শিখিয়ে দাও। আমি শিখিয়ে দেবো? হ্যাঁ আচ্ছা, আমি যেটা বলবো তুই সেটাই বলবি তো? একদম শিওর। আচ্ছা, তাহলে আমি যেটা বলছি সেটা বল। বল কি বলছি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। বাচ্চারা কবিতাটা জানো তো? সবাই জানো? আচ্ছা, তোমাদের বইয়ের পড়ার থেকে একটা কবিতা ওকে মুখস্থ করাচ্ছে, ঠিক আছে? বল, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রাস্তা দিয়ে মেয়েগুলো চলে একে বেঁকে, ছেলে পেলে তাদের পেছনে ঘুরে ঝাঁকে ঝাঁকে। হাট! এটা কি হলো? যা বলতে বলছি উল্টো পাল্টা বলছিস। পরের দুটো লাইন, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। পার হয়ে যাক গরু, পার হলেই নারী, ছেলে পেলে মারবেই তার পেছনে ঝাড়ি। হাট! যত সব উল্টো পাল্টা, একটা ভালো কথা তোকে দিয়ে আমি বলাতে পারলাম না। এতক্ষণ ধরে এসছিস, কোথায় দুটো ভালো কথা বলবি, দুটো মানুষের মনোরঞ্জনের কথা বলবি, যত সব উল্টো পাল্টা কথাবার্তা। আচ্ছা ঠিক আছে, আরেকটা নাচ দেখে নি, তারপর একটা সুন্দর গান শোনাবো। আচ্ছা, একটা নাচ দেখার পর বলছে সুন্দর একটা গান শোনাবে, তাহলে আমরা চলে যাই পরের নাচের দিকে। মঞ্চে ডেকে নিচ্ছি ওয়ান্স অ্যাগেইন ক্রেজি ডান্স একাডেমিকে। ক্রেজি ডান্স একাডেমির পরবর্তী নাচ এই মুহূর্তে মঞ্চে। আরো একবার আপনাদের সকলের ভালো লাগবার মতো পরিবেশ রচিত হবে। আর আপনাদের মনে করিয়ে দিই, আগামী 28শে ফেব্রুয়ারির কথা, অর্থাৎ সামনের শনিবার এই কি আছে গো? আছে সমবেত কণ্ঠে গীতা পাঠ। আচ্ছা, আমি তো খিচুড়ির গন্ধ পাচ্ছি কেন গো? হাট! খালি খাওয়ার দাওয়ারের কথা তোর কাছ থেকে। খিচুড়ি মনে হয় রান্না হচ্ছে। এই হচ্ছে। তোর জন্য না, ভগবানকে ভোগ দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী নিবেদনে। হ্যাঁ, ওদিকে ম্যাডাম বসে পড়েছে, মানে এক্ষুনি গান চলবে। আচ্ছা বেশ, তাহলে গান চলুক, আমরাও দেখতে থাকি পরবর্তী নাচ।
এই ভালো করে নাচবে, ঠিক আছে? তোমরা খুব সুন্দর নাচছো গো। উফ, কি সুন্দর, কি মিষ্টি। হ্যাট!
আমি চলে এসেছি, তোমাদের কৃষ্ণ। হট! মুখখানা দেখেছিস? হ্যাঁ দেখেছি, খুব সুন্দর দেখতে আমি। হ্যাঁ, এত সুন্দর দেখতে। কি সুন্দর ফর্সা দেখেছো? হ্যাঁ, খুব সুন্দর ফর্সা। দেখে মনে হচ্ছে জন্ডিস হয়েছে, হলদে ফর্সা একেবারে। এই কি সব বলছো? আচ্ছা ঠিক আছে। ও ম্যাডাম, কোথায় যাচ্ছো? আরে দাঁড়া, ম্যাডাম পরের নাচ রেডি করাতে যাচ্ছে। আচ্ছা, আজকে কিন্তু আমরা ভীষণভাবে মিস্টার রাজাকে মিস করছি। তিনি একটু অন্যত্র ব্যস্ত রয়েছেন। তিনি এলে আমাদের মন আরো বেশি করে পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু তিনি না থাকলেও আমাদের এই গোটা অনুষ্ঠানের পরিচালনায় কিন্তু মাস্টার সুদেব রয়েছেন। আমরা মাস্টার ও রাস্তা খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে। আচ্ছা ওকে একটু পথ করে দাও, বেচারা বিভ্রান্ত হয়ে গেছে, ওকে একটু পথ করে দাও। আচ্ছা, মাস্টার সুদেবকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সুদেব বাবু একটু মঞ্চে এসো না একবার। একটা জোরে হাততালি সকলে মিলে সুদেব বাবুর জন্য, সকলে মিলে। এই গোটা নৃত্যের অনুষ্ঠানটি আজ তিনি পরিচালনা করছেন। আমরা কিন্তু রাজাদাকে ভীষণভাবে মিস করছি। সকলের এই যে নৃত্য অনুষ্ঠানটা হচ্ছে, সকলের আনন্দ পাচ্ছেন তো? জোরে একটা হাততালি দিয়ে প্রমাণটা দেখবো আমি। সকলে হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে আজকের পরবর্তী অনুষ্ঠানের দিকে যাব। এ কি? আবার নাচ? এই নাচ? হ্যাঁ, এবার কে আসছে? এবার কুছ হটকে কুছ ধমাকেদার হোনে বালা হে। ওকে। তবে তার আগে তুই কিন্তু আমাদেরকে কথা দিয়েছিলি, তুই আমাদেরকে আরো একটা গান টান কিছু একটা শোনাবি। এই রে, গানটা যে মুখস্থ করা হয়নি। মুখস্থ করা হয়নি এরকম বললে তো হবে না, পড়া ধরার মতো করে ধরবো। তুই কথা দিয়েছিলি গান গাইবি, একখানা গান আমাদেরকে শোনাতে হবে। এই সত্যি সত্যি? একদম, একটা গান আমাদেরকে শোনা, তারপরে আমরা আমাদের নৃত্যশিল্পী বন্ধুদেরকে ডেকে নেব। আচ্ছা, একটু পরে গাইলে হবে না? একটু পরে গাইলে হবে না, এক্ষুনি গাইতে হবে। আচ্ছা ঠিক আছে, গাইছি। কি গান? একটা ভাইরাল গান। ভাইরাল গান? আচ্ছা, একটা ভাইরাল গান আমাদেরকে শোনাবে বলছে। শোনা দেখি কি গান। আরে শালার বাড়ি জামাই এসেছে খালি হাতে রে, ওকে ধরে আচ্ছা করে উত্তম মধ্যম দে, মেরে মেরে লাল করে দে জামাইয়ের পুদু, এই, ধ্যাৎ। মেরে মেরে লাল করে দে জামাইয়ের পুদু। এটা আবার কি গান? ওই তো ওই গানটার বাংলা। এই, জামাল কদুর বাংলা এইটা? হ্যাঁ, তুমি জানো না? কি যে বলিস না, ওটা একটা ইরানি গান। হ্যাঁ, ইরানি ভাষাকে বাংলায় ট্রান্সলেট করলে এরকমই হয়। তাই নাকি? আমরা তো জানতে পারলাম না যে এরকম বিচ্ছিরি একটা গান এটা। আসলে এই গানটার মানে অন্য কিছু। তুই এটা যেটা করলি এটা ভুলভাল ছিল। এই না না, সত্যি। তুই আমাদেরকে একটা ভালো করে একটা গান শোনাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপরে। এরপরে? একদম। এরপরে বলছে আমাদেরকে কথা দিয়েছে একটা ভালো করে গান শোনাবে। আমরা শুনবো আরেকটা ভালো গান তোর কাছ থেকে, তবে তার আগে একটা ডান্স। মঞ্চে আরো একবার আমরা ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় হয়ে ওঠা ক্রেজি ডান্স একাডেমির শিক্ষার্থী বন্ধুদের। ওয়ান্স অ্যাগেইন আপনাদের সামনে ক্রেজি ডান্স একাডেমিকে আমরা স্বাগত জানাবো একটা জোরে হাততালির মাধ্যমে। ফাটি একটা হাততালি ফর ক্রেজি ডান্স একাডেমি। আপনাদের সকলকে জানিয়ে রাখতে চাইবো, আগামী 14ই ফাল্গুন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি, আগামী 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি এই মঞ্চে ঠিক সন্ধ্যে 7টা থেকে একটা দারুণ অনুষ্ঠান রয়েছে। মানে আগামী শুক্রবারের কথা বলছি। আগামী শুক্রবার অর্থাৎ আগামী পরশুদিন এই মঞ্চে একটা দারুণ অনুষ্ঠান রয়েছে। সুদূর গোবরডাঙ্গা উত্তর 24 পরগনা থেকে আসছেন প্রথিতযশা বাউল শিল্পী। তার আমাদের এই গোটা অনুষ্ঠানটিকে একেবারে মাধুর্যমণ্ডিত করে তুলবে। আপনাদের সকলের রইল সাদর আমন্ত্রণ। মঞ্চে আসবেন প্রখ্যাত বাউল ও লোকগীতি শিল্পী শ্রী দীপক রায়। সুদূর গোবরডাঙ্গা উত্তর 24 পরগনা থেকে আসছে, বুঝতেই পারছেন এত দূর থেকে যখন শিল্পী আসছেন তখন আপনাদের কতটা তিনি আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেবে। মনে রাখবেন আগামী পরশুদিন ঠিক সন্ধ্যে 7টায় আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমরা চাই, সবাই আসবেন। আর এবার মঞ্চে আসছে ক্রেজি ডান্স একাডেমি। ওয়েলকাম ক্রেজি ডান্স একাডেমি। চলুন মঞ্চে ক্রেজি ডান্স একাডেমির পরবর্তী পারফরমেন্স আমরা দেখব। আবার সেই ছোট্ট সোনা যে এর আগে মঞ্চে আমাদের প্রত্যেকের জাস্ট মাথা ঘুরিয়ে দিয়েছিল তার পারফরমেন্স দিয়ে। মানুষ নাকি হেলে সাপ, কোনো হাড়গোড় নেই গো। আচ্ছা, দেখা যাক তার পরবর্তী পারফরমেন্স।
আসবে চুপ করে, যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে। চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। একের পর এক এমনই মনোমুগ্ধকর নৃত্যের উপস্থাপন আমরা দেখছি। পিকচার আভি বাকি হয় মেরে দোস্ত। আর একদম শেষের দিকে আপনাদের জন্য এমন একটা ভয়ঙ্কর পারফরমেন্স থাকবে, যেটি দেখার পর আপনারা ভাববেন যে এই নাচটা না দেখলে আমার জীবনের অন্যতম সেরা নাচটি আমি মিস করতাম। তো আপনাদের সবাইকে বলবো, আমাদের অনুষ্ঠান অনেক রাত পর্যন্ত তো হবেন, আপনারা জানেন। আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং এই গোটা অনুষ্ঠানের সাক্ষী থাকবেন, কারণ এই গোটা অনুষ্ঠান আপনাদের জন্য। এবার এগিয়ে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী নিবেদনে। এখানে কারা কারা বাবার ভক্ত, বাবা মানে ভোলে মহেশ্বর, কারা কারা আছে এখানে বাবার চেলা? সবাই হাত তুলছে না। তার একটা অন্যতম কারণ হতে পারে গরম পড়ে গেছে, তো অনেকে পারফিউম দিয়ে আসতে ভুলে গেছে, তাই হাত তুলছে না। হাত তুললে পাশের জন যদি বলে দাদা হাত নামান, ওই জন্য অনেকে হাত তুলছে না, বুঝতে পারছি আমি। তো এইরকম সমস্যা, ও বাবা বলার পর দেখছি অনেকে আবার হাতের করে গোটাচ্ছে, এই আমাকেই মনে হয় বললো হাতটা গুটিয়ে রাখি। যাই হোক, তো এরকম যাদের অসুবিধে তারা হাত তুলবেন না। বাদ বাকি সবাই বাবার চেলারা, বাবার গান হবে, একটা জোরে হাততালি সকলে মিলে ফাটিয়ে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। মঞ্চে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের আরাধ্য দেব দেবাদিদেব মহাদেবের একটি ভীষণ ভীষণ প্রিয় গান আপনাদের সামনে আমাদের মঞ্চে। আসুন উপভোগ করি। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনামি মৃত্যুর্মুক্ষিমামৃতাৎ স্বাহা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আরো একবার মনে করিয়ে দিই, আগামী 15ই ফাল্গুন অর্থাৎ আগামী শনিবার ঠিক সন্ধে 7টায় দক্ষযজ্ঞ এই যাত্রাপালাটি মঞ্চস্থ হবে। আপনাদের সকলের রইল সাদর আমন্ত্রণ। দিনটি মনে রাখবেন, আগামী শনিবার অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমরা অন্তর থেকে চাই, আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন। দক্ষযজ্ঞ যাত্রাপালা আমরা মঞ্চস্থ হতে দেখব। সম্পূর্ণ পৌরাণিক কাহিনী নির্ভর রুদ্ধশ্বাস ভক্তিমূলক একটি যাত্রার নিবেদন থাকবে আপনাদের জন্য। ওই দিনই ঠিক দুপুর 2টোর সময় অর্থাৎ আগামী শনিবার থাকবে হাজার হাজার কণ্ঠে গীতা পাঠ। আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। অনুরোধ রইল, সঙ্গে যদি সম্ভব হয় একটি ছোট্ট করে গীতা আপনারা সাথে নিয়ে আসবেন। কোনো একজন এখানে গীতা পাঠ করবে না, ওই দিন আমরা সবাই মিলে সমবেত কণ্ঠে গীতা পাঠ করব। এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। তাই আগামী শনিবার ঠিক দুপুর 2টোর মধ্যে আপনারা উপস্থিত হবেন। ঠিক দুপুর 2টো থেকে শুরু হবে হাজার হাজার কণ্ঠে গীতা পাঠ এই আসরে, এই মঞ্চে।
তো একবার সকলে মিলে সমস্যারে বলবো হর হর মহাদেব। একটা রুদ্ধশ্বাস পারফরমেন্স, মানে যেন মঞ্চ জুড়ে যেমন এক ওভারে যুবরাজ সিং 6টা 6 মেরে রেকর্ড করেছিল, তেমন একের পর এক সেরা কিছু স্টেপস অ্যান্ড সেরা কিছু কোরিওগ্রাফি দেখে আমরা মঞ্চ থেকে চোখ সরাতে পারছিলাম না। নাচের এই 4-5 মিনিট আমাদের প্রত্যেককে একেবারে মঞ্চের দিকে আকর্ষিত করে রেখেছিলেন ওনারা। ওয়ান সেকেন্ড একটা জোরে হাততালি ক্রেজি ডান্স একাডেমির জন্য। মাইরি কি ডান্স! ওফ, কেউ হাততালি দেবে না। হ্যাঁ, এবার এবার শুধু বড়দের হাততালি দেওয়ার পালা। আমি দেখবো প্রথমে দাদারা এবং দিদিরা কত জোরে হাততালি দিচ্ছে, ঠিক আছে? একবার একটু দেখবো। তা যারা যারা মহিলা এখানে আছেন, মানে যারা জানেন যে আপনারা মহিলা, যারা জানেন না দরকার নেই, যারা জানেন যে আপনারা মহিলা তারা একটা হাততালি দেবেন আমি 1 2 3 বলার পরে। কেমন? দেখি কত জোরে হয়। রেডি মহিলারা? শুধুমাত্র লেডিসদের জন্য 1 2 and 3। না, অনেকে জানেই না যে তারা মহিলা। অবস্থা দেখেছে, বসে বসে হাসছে, পাশের জনের সঙ্গে খুনছুটি করছে, জানেই না যে ওনারা মহিলা। এদিকেও একই কেস, অনেকে জানে না। না কাকিমা তুমি দিয়েছো, আমি দেখেছি, থ্যাংক ইউ, প্রণাম নিও। আচ্ছা, অনেকেই কিন্তু জানে না যে তারা মহিলা। ওদিকে মন্দিরের সামনে বসে আছে, তারা অনেকে হাততালি দেয়নি, ভাবছে দূর থেকে তো রাকেশ দেখতে পাবে না। সবাইকে দেখতে পাচ্ছি, এখানে প্রচুর আলো, চারদিকে সবটা দেখা যাচ্ছে। এইবার কিন্তু আমাদের ছেলেদের পালা। অনেকে বলে বিয়ের পর নাকি ছেলেরা সবাই বিয়ের আগে পর্যন্ত সিংহ থাকে, তারপরে ছোট চার পায়ে হয়ে যায়, মানে বউয়ের কথা উঠবস করে। তা ছেলেদের হাতে পায়ে নাকি তখন আর জোর থাকে না। আজকে দেখিয়ে দেবো বস, মেয়েদেরকে হারিয়ে হাতে তালির লড়াইয়ে। কেমন? এখানে যারা যারা পুরুষ মানুষ আছো, যারা জানো যে তোমরা পুরুষ মানুষ মানে ছেলে, তারা একটা হাততালি দেবে। যারা জানো না বা কনফিউশন আছে তারা দেবে না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? রেডি 1 2 3 স্টার্ট। উড়ে সাওয়ার এত আস্তে আস্তে দাদা, এত জোরে দেওয়ার কি ছিল? আবার কয়েকজন দিদি ভাই দেখে দিয়ে দিয়েছে, বলছে আমিও ছেলেদের তলে পড়ি। ভগবান আমাকে মেয়ে রূপে পাঠিয়েছে, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি আমি ছেলে, তা আমিও হাততালি দিলাম। আর অনেক দাদা ভাই দিতে ভুলে গেছে, কোনো অসুবিধা নেই। তাদের মধ্যে হয়তো নারীত্বের পার্সেন্টেজটা একটু বেশি। জানেন তো, আমাদের সবার মধ্যে পুরুষ নারী উভয় সত্তাই থাকে। মানে আমরা একজন পুরুষ মানুষ, তো যদি আমি শুধুমাত্র পুরুষ হতাম তাহলে আমার মধ্যে ক্ষমা, দয়া, মায়া, মমতা, স্নেহ এগুলো কম থাকতো। কিন্তু আমাদের মধ্যে ভগবান প্রত্যেক পুরুষের মধ্যে একটু করে নারীদের গুণ দিয়ে পাঠিয়েছে, যে কারণের জন্য আমরা মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমাদের মধ্যে বিনয় আছে। আর যে সমস্ত মানুষের মধ্যে এগুলো থাকে না তারা অসুর হয়ে যায়। তাই প্রত্যেক মানুষের মধ্যে খানিকটা মেয়েদের গুণ থাকে, প্রত্যেক ছেলেদের মধ্যে। আবার প্রত্যেক মেয়েদের মধ্যে পুরুষদের গুণ থাকে, যে কারণের জন্য মহিলারা খানিকটা রাগ, খানিকটা দম্ভ এগুলো রাখে। তা এখনকার দিনে অবশ্য মহিলাদের মধ্যে পুরুষদের পার্সেন্টেজ ভগবান একটু বেশি দিয়ে দিচ্ছে, যে কারণে বড়রা এখন মেয়ে হয়ে যাচ্ছে আর বউরা এখন বড় হয়ে যাচ্ছে, এরকম আর কি একটা ব্যাপার। তা পুরুষরা এই লড়াইয়ে জিতেছে, কাজেই পুরুষদের হয়ে 2-4টে কথা বলতে আমাকে হবে। এই নাচটার পরে সেটা বলছি, সময় নষ্ট করব না, আরো একটা নাচ আমরা দেখে নিই, তারপরে নারী এবং পুরুষদের নিয়ে একটা কথা বলবো, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। জানিয়ে রাখছি, নাচের অনুষ্ঠান আর খুব বেশি দীর্ঘ নয়, তবে যতটা আছে আপনাদের কিন্তু জমিয়ে দেবে এভাবেই। শেষের দিকের নাচ অবশ্যই আপনারা কেউ মিস করবেন না। রুদ্ধশ্বাস বেশ কিছু নাচ আপনাদের জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে এগিয়ে যাব আমাদের আজকের পরবর্তী নাচের দিকে। মঞ্চে আচ্ছা পরের নাচ রেডি হচ্ছে, ততক্ষণে আমি যেটা পরের নাচে বলবো বলেছিলাম সেটা বলেই ফেলি। দেখুন, আমরা নারীদেরকে নিয়ে যতই মজা মস্করা করি না কেন, নারীরা তো মায়ের জাত। তাদেরকে আমার পক্ষ থেকে একটা শ্রদ্ধা, একটা প্রণাম আমি জানাবো একটু পাঁচালির ভঙ্গিমায়। আপনারা সকলেই তো মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করেন, আগামীকাল সেই দিন অনেকেই সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীর পাঁচালি পড়বেন। আপনারা চাইলে পরে ঠিক সন্ধ্যে 6:30টার মধ্যে পাঁচালি পড়ে এখানে চলে আসবেন, কিন্তু কালকে কিন্তু 7টা থেকে এই মঞ্চে অনুষ্ঠান আছে, ভুল করবেন না। যে কথা বলছিলাম, সেই মায়েদের উদ্দেশ্যে আমি একটা পাঁচালি তৈরি করেছি, সে পাঁচালিটা একটু আপনাদেরকে শোনাবো। আপনারা হয়তো শুনে থাকবেন কোথাও কোথাও, এই পাঁচালিটা অনেকের মুখে ভাইরাল হয়ে গেছে পরবর্তী ক্রমে। তো এই পাঁচালিটা আপনাদেরকে একটু শোনাই। পাঁচালির শেষে মায়েরা সবাই একটু উলু দেবেন,
উলু দিতে পারেন তো সবাই? উলু দেবেন, কেমন? আচ্ছা, তাহলে বলি পাঁচালিটা। শোনো শোনো প্রাণাধিক প্রিয় বন্ধুগণ, যারা বিয়ে করেননি, ভাবছেন বিয়ে করব, তাদের জন্য এই পাঁচালিটা, কেমন? শোনো শোনো প্রাণাধিক প্রিয় বন্ধুগণ, আরে কোন মেয়েকে বিয়ে করবে শোনোই অনুক্ষণ। স্বাস্থ্যবতী মোটা সোটা সবাই ভালো কয়, তারে বিয়ে করলে মরবে শোনো মহাশয়। খেয়ে দিয়ে বানাবে সে 2 দিনে ভিখারি, ঘুমানোর সময় বাবার দেওয়া খাটে জায়গা নেবে এক কারি। তুই কি বুঝে হাসিস? রোগা মেয়েকে বিয়ে করলে ভয় একটু আছে, রোগা মেয়েকে বিয়ে করলে ভয় একটু আছে। রোগা মানে রোগের ঠিলে, টাকা নষ্ট করতে হয় ওর পিছে। সুন্দরী মেয়ে বিয়ে করলে আহা কি মজা রে। সব কটা ছেলে হাসছে, দেখো। সুন্দরী মেয়ে, এইটুক শুনলেই হাসি বেরিয়ে যায়। সুন্দরী মেয়ে বিয়ে করলে আহা কি মজা রে, টের পাবে যদি চলে যায় অন্যের হাত ধরে। সুন্দরী মেয়ে বাড়িতে পুষে রাখা খুব কঠিন কাজ। তারপরে তাহলে একটা মেয়েকে বিয়ে করা যাক যে মেয়েটা একটু বর্ণের দিক থেকে কালো, গায়ের রংটা একটু চাপা। কালো মেয়েকে বিয়ে করলেও কি জ্বালা রে ভাই, ঘুমানোর সময় লাইট অফ করলে খুঁজেই না পাই। নার্স মেয়ে বিয়ে করলে ভয় একটু আছে, নার্স মেয়ে বিয়ে করলে ভয় একটু আছে। হাসপাতালে নাইট ডিউটি ওই ডাক্তারের কাছে। তাই সুখে থাকতে চাইলে বস এই রাকেশের কথা শোনো, গাছের মগডালে বসে বসে শুধু রাস্তার মেঘনো, কখনো বিয়ের কথা না ভাবিও। উলুটা একটু দিয়ে দিও। এই পাঁচালির পরও যে সকল মহিলারা উলু দিলেন তাদের চরণে 100 কোটি প্রণাম, ধন্যবাদ। চলে যাচ্ছি পরের নাচে। আপনারা বড় ভালো মানুষ। এগিয়ে যাই মঞ্চে। এই মুহূর্তে আমাদের পরবর্তী পরিবেশনা ছোট্ট সোনা মায়ের মিষ্টি একটি পারফরমেন্স। আসুন দেখে নিন। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা। নি কোনো মাটির ঘরের কোন, গোধূলির শাঁখের আওয়াজ, কাজল লতার আলো টিপ, চাদর বিছিয়ে দেওয়া ভোর, আমি ভালোবাসায় তোমায় মুড়ে রাখি মা, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা,
তোমায় হায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা। ভীষণ হৃদয়স্পর্শী একটি নাচ আমরা দেখলাম। আমার হাতে এখন বাদরটা নেই, তুই এবার আমার সাথে কথা বলতে পারিস। তুই যা চিৎকারটা দিয়েছিলি তখন বাদর দেখে, কি নাম তোর? আরাধ্যা হালদার। আরাধ্যা। কি মিষ্টি তুই, আর কি মিষ্টি তোর পারফরমেন্স। আমাদের সোনামা আরাধ্যার জন্য একটা জোরে হাততালি সকলে মিলে। বেস্ট অফ লাক, খুব ভালো হয়েছে। তোমার আগামী জীবনে তুমি আরো সুন্দর সুন্দর নাচ দেখিয়ে মানুষের মন জয় করো, অনেক বড় শিল্পী হয়ে ওঠো। আমাদের প্রত্যেকের শুভকামনা রইল। জানিয়ে রাখবো অনুষ্ঠানের একদম শেষ দিনের কথা। অনুষ্ঠানের একদম শেষ দিন অর্থাৎ 19শে ফাল্গুন, মানে আজকে বুধবার, ঠিক সামনের বুধবার মানে পরের বুধবার, এই মঞ্চেই আকাশ আট চ্যানেল খ্যাত সঙ্গীত শিল্পী, লোকগীতি শিল্পী সাথী দাসের দমদার পারফরমেন্স থাকবে। উনি একা নন, আরো অনেকে থাকবেন, কিন্তু উনি সেই দিনের স্পেশাল গেস্ট শিল্পী, যাকে আপনারা বহুবার টেলিভিশনের পর্দায় দেখেছেন, আকাশ আট চ্যানেলে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ফেসবুক জুড়ে দেখেছেন। সেই সঙ্গীত শিল্পী, লোকগীতি শিল্পী সাথী দাস আগামী বুধবার অর্থাৎ অনুষ্ঠানের একদম শেষ দিন উপস্থিত থাকবেন এই মঞ্চে। সারাদিন তো আরো নানান অনুষ্ঠান থাকছেই, থাকবে মহাপ্রভুর ভোগ রাগ আরতি এবং আরো নানান অনুষ্ঠান। আপনারা সবটাই জানেন, কারণ বেশ কিছুদিন ধরে ক্রমাগত আমরা মাইকিং অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনাদের জানিয়েছি গোটা অনুষ্ঠানের সূচি সম্পর্কে। আর একটা কথা মনে করিয়ে দেব, আমাদের এখনো এমন দুটো রুদ্ধশ্বাস পারফরমেন্স আছে, আর একটু পরেই আসতে চলেছে, যেই দুটো পারফরমেন্স না দেখলে আপনারা মিস করবেন। এবং এমন পারফরমেন্স আপনারা, আমার দৃঢ় বিশ্বাস যে ক্রেজি ডান্স একাডেমি ছাড়া আর কোথাও আপনারা দেখতে পাবেন না। তাই বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন। খুব বেশি রাত তো হয়নি, সবে মাত্র 10টা 10-15 বাজে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আরো কিছু দমদার জমকালো পারফরমেন্স আপনাদের জন্য থাকছে, সঙ্গে থাকবেন প্রত্যেকেই। আর ওদিকে রেডি আমাদের সকলের প্রিয় হয়ে ওঠা ক্রেজি ডান্স একাডেমির ক্রেজি গার্লস অ্যান্ড বয়েজ। নাও ইটস টাইম ফর দেম। এই মুহূর্তে মঞ্চে Crazy Dance Academy once again with their incredible performance. So guys, please watch the next dancing performance and enjoy yourself.
মাই গড, ও মাই গড, একটা জোরে হাততালি। অসাধারণ। আমি দেখতে আরে সোজা আর সোজা তো পারছি, তা একটু বল। ওই তো বয়াকার তুরুম তুরুম বাথরুম। হট! বয়াকার বয়াকার তুরুম তুরুম নাকি বাথরুম হয়? এ হয়েছে, হয়েছে, বাথরুম বানান হয়েছে। হয়নি বয়াকার তুরুম তুরুম। ধ্যাৎ, বয়াকার তুরুম তুরুম নাকি বাথরুম মানে তোর জন্য না সবাই বানান ভুলে যাবে। এ কি বৌদি, তুমি একা একা তখন থেকে দাঁড়িয়ে রয়েছো, কেসটা কি? কাকে বলছিস? আরে ডান দিকে কানা। আচ্ছা, আপনাকে বলছে কি ব্যাপার? আপনি একা একা দাঁড়িয়ে রয়েছেন? আসবো, আমার সঙ্গে দাঁড়িয়ে থাকবেন। তুই দাঁড়ালে পরে তুই তো ওনার হাঁটুর কাছে পড়বি। দূর, আমি তো কোলে বসবো। ওরে বাবা, সামলাও ঠেলা। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি। বৌদির দাদা কিন্তু ওপাশে আছে। হ্যাঁ, এই বৌদির দাদা মানে? বৌদি মানে সরি, মানে বৌদির হাজবেন্ড কিন্তু ওপাশে আছে। হ্যাঁ, তা কি হয়েছে? কি হয়েছে মানে? ওনার পেছনে লাগছিস তো তুই? এমন পেটান দেবে না একেবারে। আরে দূর, মারতে পারবে না। মারতে পারবে না? আমি তো গাছে উঠে যাবো। গাছে উঠে যাবি? বেটা তোর লেজ ধরে টেনে নামাবে। এই, লেজ ধরে টেনে নামাবে মানে? লেজ দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে তো। ইস, তোমাকে বললাম যে তুমি প্যান্টের ভেতর ঢুকিয়ে দাও। আরে প্যান্টের ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম, এত বড় লেজ এইটুকু প্যান্টে হয়? ধর, সবাই দেখে ফেললো। হ্যাঁ সেই আর কি করা যাবে। যাক, তবু ভালো। কি ভালো? পেছনের লেজটা দেখেছে, সামনেরটা তো দেখেনি। হাট, ধ্যাৎ, খালি অসভ্যতামি, নোংরা কথাবার্তা। ও দাদা, কি করছো তখন থেকে? খুচরো পয়সা পড়ে গেছে নাকি? হাট! খালি তোর ফাজলামি কথাবার্তা। কতক্ষণ ধরে চেষ্টা করে করে মঞ্চটাকে সুন্দর রাখছে দেখেছিস তো। আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের আজকের পরের নাচে। এই কে আসছে? কে না, কারা কারা আসছে আমরা দেখে নেব এই মুহূর্তে। আরো একটি সম্ভবত ফোক ডান্স। একটি বিশেষ ঘোষণা, আমাদের নাট মন্দির থেকে একটা ফোন হারিয়ে গেছে। আমাদের এই নাট মন্দিরের মধ্যেই ছিল, একটা ফোন হারিয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে একটা ফোন মানে কিন্তু একটা মানুষের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। আর এখন সাইবার ক্রাইম পিএস এত তৎপর হয়েছে যে ওই ফোন আপনি খোলার সাথে সাথে কিন্তু ফোন কোথায় কার কাছে তা তারা নিমেষের মধ্যে জেনে যাবে। আর ফোনের মধ্যে প্রচুর তথ্য থাকে যেগুলো হারিয়ে গেলে পরে ওই কয়েক হাজার টাকার ফোনের চাইতে ওগুলো অনেক বেশি মূল্যবান। তাই যদি আপনারা কেউ পেয়ে থাকেন, ব্যবহার তো করতে পারবেন না, বাড়িতে গিয়ে পেপার ওয়েটের কাজ করতে হবে, তো অনুরোধ করবো একটু প্লিজ দিয়ে যান, কেমন? যদি কেউ পেয়ে থাকেন আপনারা একটু একটু নিচের দিকে একটু নিজেরা নিজেরা একটু খুঁজে দেখুন না, হয়তো অন্য কোথাও পড়ে গেছে, হতে পারে। প্রত্যেকে একটু পায়ের নিচের দিকে একটু তাকিয়ে দেখুন, যদি কেউ পেয়ে থাকেন। তাহলে আজকের এই সন্ধ্যা যেন প্রত্যেকের আনন্দের সন্ধ্যা হয়, কেউ যেন মন খারাপ করে বাড়ি না যায়। আপনারা একটু প্লিজ যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে ফোনটা পৌঁছে দেবেন, রিকোয়েস্ট রইল। এগিয়ে যাব আজকের পরবর্তী নিবেদনের দিকে। মঞ্চে এই মুহূর্তে একটি লোকনৃত্য আপনাদের জন্য, সঙ্গে থাকুন। এই মা, তুমি একা কেন? আমাকে ডাকতে পারতে। হট! তুই তো সব মেয়েদেরকে দেখি ফোড়ন কাটছিস। একটা দিয়ে দাও, ঠান্ডা হয়ে যাবো।
ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকি ঢিঙ্গি যা, টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকি ঢিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা কুলবধূর ঘোমটা যে হায়, কখন গেছে খুলে। একটা কুলবধূর ঘোমটা যে হায়, কখন গেছে খুলে। একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে ফুল ডুঙরির কোলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকি ঢিঙ্গি যা, টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকি ঢিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা মন বলছে মনের কথা, কংসাবতীর কুলে। একটা মন বলছে মনের কথা, কংসাবতীর কুলে। একটা বনের ময়ূর আপন মনে, ময়ূর আপন মনে নাচবে কম তুলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকি ঢিঙ্গি যা, টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকি ঢিঙ্গি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। হায় কি মিষ্টি একটি পারফরমেন্স আমরা দেখলাম, একটা জোরে হাততালি। এই শোনো না শোনো না, এই শোনো না, এই শোনো দেখি কি বলবে, কি ওর নামটা একটু জিজ্ঞেস করো না গো, তুই জিজ্ঞেস কর। লজ্জা লাগছে। উরি বাবা, কি নাম তোমার? প্রীতি দাস। প্রীতি ওর নাম, এর আগে শুনেছিস তো? শুনেছি, প্রেম প্রীতি ভালোবাসা অনুরাগ লাভ ইশক। ওই যত সব উল্টো পাল্টা। আচ্ছা তুই ওকে ডাকলি কেন সেটা বল। কি সুন্দর নাচ করলে বলো তো, ওর জন্য একটা জোরে হাততালি হোক। হ্যাঁ সত্যিই তাই, একটা জোরে হাততালি সকলে মিলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা প্রীতি তুমি চলে যাও, কারণ কি বলতো, ও না হলে এমন জ্বালাতন করবে না। একটু থাকতো, কেন? একটু সেই কথাটা বলতাম। কোন কথাটা? ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? এই ধ্যাৎ, তোর খালি কথায় কথায় এক রকমের কথাবার্তা। আচ্ছা এরপর চলে যাচ্ছি আজকের পরবর্তী। কি করছিস? নাকটা চুলকাচ্ছে তো একটু চুলকে নিলাম। নাকটা কেন চুলকাচ্ছে ভাই হঠাৎ? না না, হঠাৎ করে কি হয়েছে জানো? কি হয়েছে? নাকে কটা ঘামাচি হয়ে গেছে। নাকে কটা ঘামাচি হয়েছে? লোকের নানান জায়গায় ঘামাচি হয় ভাই, তোর নাকে কেন ঘামাচি হলো? আরে সারা শরীরে তো পশমে ঢাকা, ওইটুকুই তো ফাঁকা। আচ্ছা আচ্ছা, তাও ঠিক কথা, সারা শরীর পশমে ঢাকা, মুখটুকুই শুধু ফাঁকা, তা নাকে ঘামা। এই, কি করছিস? আরে নাকটা চুলকাচ্ছে তো কি করবো? তাই বলে এরকম সমস্যা না আমার। আচ্ছা চলে যাচ্ছি পরের অনুষ্ঠানে। আরে তার আগে শোনো না, কি? আমি একটা গান করব। তুই গান করবি? বাহ বাহ, এটাও আমাদেরকে শুনতে হবে। এর আগে তো উল্টো পাল্টা গান গাইলি। না না, এটা সুন্দর গান। এটা সুন্দর একদম। আচ্ছা তা কি গান গাইবি? আরে সেই গানটা, যে গানটা আমি গাওয়ার আগে আমার থেকে চুরি করে অরিজিৎ সিং গেয়েছে। এই
অরিজিৎ সিং কিন্তু এই জেলার লোক, ঠিক আছে? এই মানে খুব বেশি দূরে না, কাছাকাছি ওনার বাড়ি। কিন্তু ওনার নামে উল্টো পাল্টা কথা বললে ওনার সবাই এখানে ভক্ত, মেয়েরে তোকে করে দেবে, তোর হাড় গোড় সব শক্ত। এই না না, সত্যি বলছি। সত্যি? আচ্ছা ঠিক আছে, তোর ভাট বকাটা একটু শুনি। শুনি কোন গানটা। অরিজিৎ সিং নাকি তোরটা শুনে শুনে গেয়েছে, তা তোর গানটা কি ছিল? ঘামাচি হয়েছে নাকে, তাই কি চুলকাচ্ছে? বাহ, চিন্তাতে তোর চুলকাচ্ছে জোর, শান্তি নেই নিজে চুলকে। ও বৌদি গো, গেলে কোথায় একটু কাছে এসে দাও না চুলকায়, নাকটা চুলকায়, পেছনটা চুলকায়, বগলটা চুলকায়। এই কি শুরু করলি তুই? হ্যাঁ, এটা অরিজিৎ সিং তোর কাছ থেকে ঝেপে গিয়েছে? হ্যাঁ, আগে আমি এটা গাইতাম, তারপরে মন মাঝির এটা বানিয়ে গেয়ে দিয়েছি। ও আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস এটা তোর কম্পোজিশন ছিল? হ্যাঁ গো। তুই মার একটাও মানে খাসনি তো এখনো, এবার তুই খাবি, সেই সময় চলে এসছে। চল আমরা পরের ডান্স দেখে নি। এই কে আসছে? পরের নাচ আরো একটা আকর্ষণীয় নাচ, তবে তার আগে আপনাদের সকলকে অনুরোধ করব, এই যে আয়োজক কমিটি যারা পরপর 8 দিন ধরে এমন সুন্দর আয়োজন রেখেছে, সত্যি কথা বলতে এমন আয়োজন খুব কম দেখতে পাই। 3 দিকে দর্শক বন্ধুরা এবং এত সুন্দর একটা পাকাপোক্ত মঞ্চ, প্রতি বছর এখানে দিনের পর দিন অনুষ্ঠান হয়, এত সুন্দর নাট মন্দির, এমন সুন্দর ব্যবস্থাপনা, এত ভালো মেলার পরিবেশ, এবং সবচাইতে বড় কথা আপনারা এত ভালো, এখানে কোনো রকমের কোনো উৎপাত নেই। অনেক সময় 2-3টে নাচ হওয়ার পর থেকেই শুরু হয়ে যায়, নাচানাচি চলে মঞ্চে, আর ওদিকে খোঁচাখুচি চলে মঞ্চের বাইরে। কিন্তু এখানে ভীষণ ভালো পরিবেশ, কোনো রকম কোনো উৎপাত নেই, একটা ভীষণ সুন্দর পারিবারিক বন্ধনে আমরা সকলে রয়েছি। তাই আমি চাইবো আমার কমিটির সকল বন্ধুদের জন্য, মানে এই আয়োজন যারা করেছেন তাদের জন্য একটা জোরে হাততালি হোক, সবাই মিলে প্লিজ, ফাটিয়ে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। এবং একটা জোরালো হাততালি চাইবো আজকের এই সুন্দর অনুষ্ঠানে যিনি আমাদেরকে শব্দ দিয়ে এই সুন্দর শব্দ বন্ধনী তৈরি করেছেন, আমাদের সাউন্ড যারা যারা অপারেট করছেন, একটা জোরে হাততালি তাদের জন্য, সকলে মিলে, সকলে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। যিনি আলো দিয়েছেন সেই আলোক শিল্পীর জন্য একটা জোরে হাততালি হোক, সবাই মিলে ফাটিয়ে। তাড়াতাড়ি, নালে কিন্তু সব লাইট অফ করে দেবে। আর একটা জোরে হাততালি ফাটিয়ে। থ্যাংক ইউ। আর আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠান, যে জায়েন্ট স্ক্রিন আমরা এখানে লাইভ দেখতে পাচ্ছি। ও মা, তাই তো আমি তো একটা দেখিনি। হ্যাঁ, তোকে ওখানে দেখা যাচ্ছে, দেখেছিস? হ্যাঁ গো, সত্যি। হ্যাঁ, তা এই যে সরাসরি সম্প্রচার যারা করছেন তাদের জন্য একটা জোরে হাততালি হোক, সবাই মিলে ফাটিয়ে। আচ্ছা, সবার কথাই তো বললে, হ্যাঁ, যারা বাস দিয়েছে তাদের কথা তো বললে না। হাই, যারা বাস দিয়েছে মানে? আরে যারা প্যান্ডেল করেছে। ও আচ্ছা, প্যান্ডেল যারা করেছে। ভাই, বলার একটা লিমিটেশন আছে, এরকম করে বললে কি বুঝবো আমরা? আচ্ছা, ডেকোরেশনে যারা রয়েছেন সেই ডেকোরেটার্স দাদা ভাইদের জন্য একটা জোরে হাততালি হোক, ফাটিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আর ধন্যবাদ জানাই এই মেলায় যারা এসেছেন, স্টল দিয়েছেন, তাদের প্রত্যেককে, দূর দূরান্ত থেকে তারা এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি পরের নাচে। মঞ্চে এই মুহূর্তে আপনার আমার প্রিয় এই মঞ্চে আমাদের পরবর্তী নৃত্যশিল্পী হাজির হো। ও মা, তুমি এসো এসো, চলে এসো চলে এসো, এসো কামড়াবো না, এসো। আরে ও একা না, তাহলে দুজনে? দুজন। আচ্ছা, তুমি এমনি দেখার জন্য এসছো? এর পরের নাচটায় আছো? তোর চোখ দুটো কি সুন্দর গো। হ্যাঁ, আরো একবার আমাদের মধ্যে সেই ছোট্ট পুচকে সোনা যার নাচে আমরা বারবার মুগ্ধ হয়েছি, আরো একবার মুগ্ধতা গ্রাস করুক আমাদের, আমরা উপভোগ করি পরবর্তী ডান্সিং পারফরমেন্স। जब से तेरे नैना मेरे नैनों से लागे रे, जब से तेरे नैना मेरे नैनों से लागे रे, तब से दीवाना हुआ, सबसे बेगाना हुआ, रब भी दीवाना लागे रे, रब भी दीवाना लागे रे हो, जब से तेरे नैना
मेरे नैनों से लागे रे। जब से मिला है तेरा इशारा, तब से जगी है बेचैनियां। जब से हुई सरगोशियां, तब से बढ़ी है मदहोशियां। जब से जुड़े यारा तेरे मेरे मन के धागे रे, तब से दीवाना हुआ, सबसे बेगाना हुआ, रब भी दीवाना लागे रे, रब भी दीवाना लागे रे हो। जब से तेरे नैना मेरे नैनों से लागे रे। কি মিষ্টি, এত নরম, এত স্নিগ্ধ, এত সুন্দর একটি নাচ, মানে আমাদের হৃদয়কে যেন আন্দোলিত করলো। আমরা সত্যি দারুণভাবে চমৎকৃত হলাম ছোট্ট সোনার পারফরমেন্সে। অনুষ্ঠানের আস্তে আস্তে শেষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যদিও অনুষ্ঠানের সেরা ডান্স কিন্তু এখনো উপস্থিত হয়নি। আচ্ছা, আমাদের কাকাবাবুর পক্ষ থেকে আমাদের ছোট্ট সোনার জন্য একটি উপহার, 10টি টাকা বলবো না, বলবো 10,000 বার আশীর্বাদ, অনুপ্রেরণা, ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমরা মঞ্চে চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী নিবেদনের দিকে। আজকের পরবর্তী নিবেদনকে আমরা আপনাদের সকলের সামনে তুলে ধরবো। হাতে গোনা আর 2-3টি ডান্স, কিন্তু আমরা চাইবো যতক্ষণ আছি আপনাদের এভাবেই আজকের অনুষ্ঠানের আমাদের প্রত্যেকের নিবেদনের মাধ্যমে আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে আনন্দ দিয়ে যেতে। যে কথা বলছিলাম, অনুষ্ঠানের সেরা ডান্সটি কিন্তু এখনো বাকি আছে, আর সেটি দিয়েই আমরা শেষ করব। সুতরাং থাকবেন সবাই, আর খুব বেশি সময় আপনাদের আটকে রাখবো না, বেঁধে রাখবো না। যদিও আপনারা বাধা পড়েছেন মায়ার বন্ধনে, তাই ভালো লাগছে আপনাদেরও, আমরা দৃঢ় বিশ্বাসী। আর এবার আমাদের আজকের পরবর্তী নিবেদন আপনাদের জন্য মিষ্টি আরো একটি পারফরমেন্স। আমাদের ছোট্ট সোনা আমাদের মাঝে হাজির। আসুন একটি স্নিগ্ধ পারফরমেন্স আমরা প্রত্যেকে উপভোগ করি। নমস্কার, কোথায় যাচ্ছেন? একটু সাবধান। একটু তালে তালে হাততালি হোক সবাই মিলে। 1 2 3 4। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট
রসে টই টম্বু, আমি রসগোল্লা রসে টই টম্বুর, নয়তো শুকনো গজা, আমি নই মতিচুর। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। কখনো বিগ বাগানে, কখনো হাতি বাগানে, কখনো খিদিরপুরে বা ভবানীপুরে, আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। আমার ছোট্ট সোনামায়ের জন্য আরেকটা বড় করে হাততালি হোক, সবাই মিলে ফাটিয়ে। আর এবার অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। অনুষ্ঠানের শেষ নিবেদন, তবে চমৎকৃত হওয়ার উপযুক্ত একটি নিবেদন আমরা দেখব। এ কি গো? একটা এমন নাচ আসবে যে নাচের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে একটা স্বর্গীয় অনুভূতি আমরা সকলে প্রাপ্ত হব। কারণ এমনই চমকপ্রদ একটি নাচ আমরা দেখতে চলেছি যে নাচটি এর আগে আপনারা কখনো এমন মুক্ত মঞ্চে, এমন খোলা মঞ্চে দেখেননি বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আর এই ধরনের নাচ শুধুমাত্র ক্রেজি ডান্স একাডেমির পক্ষেই সম্ভব এমন সুন্দর পরিবেশে প্রস্তুত করা। আসুন মঞ্চে ক্রেজি ডান্স একাডেমির একেবারে শেষ দিকের শেষ নাচের সাক্ষী থাকি আমরা। ওকে, ঠিক আছে, শেষ নাচে কিন্তু সবাই মিলে আনন্দ করবো, ঠিক আছে? একদম তালে তালে প্রত্যেকে একটু হাততালি দেবেন, আমরা সেই আশা রাখবো। প্রত্যেকে নাচের বিটের সঙ্গে আমাদের সঙ্গে সময় কাটাবেন এবং একদম শেষ পর্যন্ত থাকবেন, কারণ এরপর আপনাদের জন্য কিছু ঘোষণা থাকবে। মনে করিয়ে দেব আরো একবার, আমাদের এই মঞ্চে, এই প্রাঙ্গণেই কিন্তু থাকবে আগামী শনিবার ঠিক দুপুর 2টো থেকে হাজার হাজার কণ্ঠে গীতা পাঠ। আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন। কোনো একজন বা একক ব্যক্তি তিনি গীতা পাঠ করবেন তাই নয়, সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তজিরা আসবেন, সন্ন্যাসীরা আসবেন এবং সেই সঙ্গে আপনারা প্রত্যেকে একসঙ্গে সমবেতভাবে গীতা পাঠ করবেন। আপনাদের প্রত্যেকে রইল সাদর আমন্ত্রণ। ওই দিনই ঠিক সন্ধ্যেবেলায় থাকছে রাজকীয় সঙ্গীতের অনুষ্ঠান, যেখানে সঙ্গীত পরিবেশন করবার জন্য থাকছে বিভিন্ন শিল্পীরা। আপনাদের প্রত্যেকের রইল আমন্ত্রণ, আপনারা কিন্তু অতি অবশ্যই আসবেন। এগিয়ে যাব আমাদের আজকের পরবর্তী নিবেদনের দিকে। আজকের শেষ নিবেদন আপনাদের প্রত্যেকের ভালো লাগবার উপযুক্ত একটি অনিন্দ সুন্দর নিবেদন। আরো একবার আমার কমিটির যারা আয়োজন করেছেন, আমরা জানি যে এই গ্রামবাসী বৃন্দই এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, কিন্তু তবুও কয়েকজনের কাঁধে এই অনুষ্ঠানের ভার রয়েছে, যারা দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠানটা করছে। খুব ভালো লাগছে যে তাদের মধ্যে অনেক জুনিয়র ভাইরা রয়েছে যারা এই অনুষ্ঠানের একটা সিংহভাগ দায়িত্ব পালন করছে। অবশ্যই সিনিয়র যারা রয়েছেন তারাও আমাদের মাথার উপরে রয়েছেন। আমরা তাদের প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি আপনাদের কাছ থেকে কামনা করি। একটা জোরে হাততালি সকলে মিলে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাকে কেমন লাগলো একটু জিজ্ঞেস করো। তোমাকে কেমন লাগলো? আচ্ছা, আমার ফটকে বাবুকে কেমন লেগেছে? আপনাদের ভালো লেগেছে? তাহলে ফটকে বাবুর জন্য একটা হাততালি হোক, যাদের যাদের ভালো লেগেছে ফটকেকে। থ্যাংক ইউ সো মাচ। ও ম্যাডাম, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, ম্যাডামকেও ধন্যবাদ। কেন? উনিও তো হাততালি দিয়েছে। ও, উনিও হাততালি দিয়েছেন? বাহ, তোর নজর দেখছি সব দিকে, স্পেশালি যেখানে সুন্দরী মহিলা। তুই বেরো মঞ্চের বাইরে। এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি শেষ নাচের। আর আপনারা যারা ডান্স ভালোবাসেন তারা রুদ্ধশ্বাস আজকের অনুষ্ঠানের ওয়ান অফ দ্য বেস্ট ডান্সের অপেক্ষায় থাকুন। মঞ্চে আজকের নিবেদনের শেষ নিবেদন এই মুহূর্তে ক্রেজি ডান্স একাডেমির মাধ্যমে মঞ্চস্থ হচ্ছে। আপনারা কি ভূতকে ভয় পান? যারা ভূতকে ভয় পান না তারা এবার পাবেন, কারণ মঞ্চে আসছে একটা দুর্ধর্ষ পরিবেশ। এক ঝাঁক ভূত, আর তার সাথে চুড়েল, পেতনি, ডাইনি, যক্ষ, আরো কত কি। মঞ্চে अंबर सात
समंदर सारी दुनिया मेरे अंदर तेरे इशारे झुका दे सितारे मैं ही आत्मा मैं परमात्मा अंबर सात समंदर सारी दुनिया গলা কেটে রক্ত পান করবো কথা দিচ্ছি ওকে মারবো सर जो उठेगा धड़ से कटेगा सर जो उठेगा धड़ से कटेगा कहाँ पे छिपेगा कहाँ पे बचे बचके तू रहना रे बचके तू रहना नहीं तू जब मौका मिलेगा संभलना मोक्ष भी मैं आकाश में अंधकार भी मैं मार्ग में लक्ष्य भी मैं मोह में त्याग भी मैं कण भी मैं ब्रह्मांड भी मैं अंत भी मैं आरंभ में गौरी मैं काली मैं सर जो उठेगा धड़ से कटेगा कहाँ पे छिपेगा कहाँ पे बचेगा उठा तो गिरेगा गिरा तो चिरेगा छिपा तो मिलेगा मिला तो मरेगा जाग भाग भाग बच सके तो बच ले आज भी है ये जलजला है पूरे जोर पर चला है किस्मत दम है जो लड़ा है कौन रह सका खड़ा है सबसे अटल सबसे प्रबल शस्त्र रचित रक्त चले Every night I dream of wanting you. जाग भाग भाग बच सके तो बच गया नाच नाच सारी रात क्या पता मैं कल होता पीट पीट ढोल पीट हाथ पाँव मार के नाच नाच उंगलियों पे नाच नाच रात सारी मौत का हूँ मैं मदारी बाज डमरू सी कटारी डम 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 डम
twinkle all then the traveler in the dark thinks কি বলবো, আমি এখন কি করে একা একা বাড়ি যাব বিশ্বাস করুন, আমার ভয় লাগছে। আপনারা যারা এই সামনের বাঁশবাগানের নিচ দিয়ে যাবেন, ভাবুন একবার, যদি এমন করে নিশি ডাকে, যদি এমন করে কোথাও ঢুকে পড়েন, আমার তো ভাবতেই ভয় লাগছে। এ ভূত এত হ্যান্ডসাম হয়, হ্যাঁ এত সুন্দরী হয় ভূত, মানে এখানে সবাই ক্র্যাশ খেয়ে যাচ্ছে ভূতদের দেখে, এত 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 ভালো লাগছে সবাইকে। আচ্ছা, আমি একবার ম্যাডামকে একটু আসবার জন্য রিকোয়েস্ট করবো। ম্যাডাম, আপনি কাইন্ডলি মঞ্চে আসবেন, এবং সেই সঙ্গে সুদীপ স্যার, আপনাকেও মঞ্চে আসবার জন্য রিকোয়েস্ট করবো। আমাদের এই অঞ্চলের তত্ত্বাবধায়ক সুজিত স্যার, যিনি আমাদের এই অঞ্চলটি সামলান। আপনারা যারা ভালো এমন উৎকৃষ্ট মানের ডান্স আপনার বাচ্চাদের শেখাতে চান, তারা অনুগ্রহ করে সুদীপ স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ বাকিদের আপনারা খুব একটা বোধহয় যোগাযোগ করতে পারবেন না, পেরে ওঠা সম্ভব নয়। সুদীপ স্যার একটু মঞ্চে আসবেন প্লিজ, এবং আমরা ম্যাডামকেও মঞ্চে আসবার জন্য রিকোয়েস্ট করি। থ্যাংক ইউ। আরো একবার আপনাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমাদের এই কাছাকাছি বাড়ি, আপনারা সকলেই চেনেন সুদীপ স্যারকে। তার তত্ত্বাবধানেই কিন্তু সরাসরি তার মাধ্যমে, তিনি না থাকলে বোধহয় আমরা এই ডান্স ট্রুপকে এখানে পেতাম না। আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এমন সুন্দর নৃত্যের উপস্থাপন শেখাতে চান, তাহলে সুদীপ স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। এবং ম্যাডামকে আমরা স্পেশাল ধন্যবাদ জানাই, কারণ ম্যাডাম আজ স্যার থাকতে পারেননি, কিন্তু তবুও এইভাবে অনুষ্ঠানটিকে সুন্দরভাবে তিনি পরিচালনা করেছেন, তার জন্য আমরা অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাই। একটা জোরে হাততালি সকলে মিলে, ফাটিয়ে জমিয়ে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আজ প্রথম দিনের অনুষ্ঠান এভাবেই আমরা শেষ করছি। আগামী দিনগুলিতেও আপনাদের প্রত্যেকের বিপুল উপস্থিতিতে আমাদের আগামী পরপর 7 দিনের অনুষ্ঠান জমে যাবে, আমরা আশা রাখছি। আপনাদের প্রত্যেকের রইল সাদর আমন্ত্রণ। থাকবেন কাল দুপুর থেকে যে অনুষ্ঠানগুলি রয়েছে, সন্ধেবেলায় যে অনুষ্ঠান রয়েছে, গোটা অনুষ্ঠানেই। আমি ছিলাম রাকেশ ভট্টাচার্য আপনাদের সঙ্গে, নদিয়ার চাকদা থেকে। যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে, আপনারা আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের কামাখ্যামা আশ্রমের নামে, সেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা অবশ্যই ফলো করবেন। এবং ব্যক্তিগতভাবে আমি রাকেশ, আমার অনুষ্ঠান দেখতে চাইলে রাকেশ ভট্টাচার্য এটা লিখলেই আপনারা পেয়ে যাবেন প্রথমেই আমাদের চ্যানেল। চাইলে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন ক্রেজি ডান্স একাডেমির সাথে। ওয়ান্স অ্যাগেন একটা জোরে হাততালি সকলে মিলে আজকের এই অনুষ্ঠানে যারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। শেষ করব আবার আপনাদের সবার সঙ্গে কোনো না কোনো বছর, হয়তো অনেক বছর পর দেখা তো হবেই, সেই আশা রেখেই শেষ বিদায় জানাচ্ছি আপনাদেরকে আজকের মতো। নমস্কার, শুভরাত্রি। হ্যালো, অসংখ্য ধন্যবাদ জানাই সুদূর নদিয়া থেকে আগত আমাদের অনুষ্ঠান থেকে এত সুন্দরভাবে, এত সুন্দর অ্যাঙ্কারিং করে সাফল্যমণ্ডিত করার জন্য রাকেশ দাকে আমাদের কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান এখানে শেষ। আগামীকাল দুপুর 2টো থেকে লোককবি গানের আসর। লোককবি গান পরিবেশনায় লোককবি গানের 2 দিকপাল রসরাজ মণ্ডল বীরভূম ও তুফান বিশ্বাস নদিয়া। আগামীকাল আবার ঠিক দুপুর 2টোয় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই মুক্ত মঞ্চে। ধন্যবাদ, শুভরাত্রি।